প্রকৃতির শহর খাগড়াছড়ি, যেখানে প্রতিদিন অপরূপ সুন্দরের রূপসুধা উপভোগে বেড়াতে যান বহু পর্যটক। কিন্তু এই শহরের বাসিন্দাদের যেন যাবার জায়গা সীমিত। তাই তো প্রতিদিন বিকেল হলে তাদের কাছে বিনোদনের অন্যতম জায়গা হয়ে ওঠে চেঙ্গি নদীর শহর রক্ষা বাঁধ। সেটাই তুলে ধরছেন নুরুসফা মানিক। আমি এখন আছি খাগড়াছড়ি শহরের চেঙ্গি নদীর পাড়ে। এটি তেমন কোনো বিনোদন কেন্দ্র নয়, তবে এখানে বছর কানেক ধরে মানুষের, অর্থাৎ যারা খাগড়াছড়ি শহরে বসবাস করেন তাদের কিন্তু এটি একটি এখন প্রিয় জায়গায় পরিণত হয়েছে। কারণ আপনারা জানেন যে খাগড়াছড়িতে কিন্তু পৌর শহরের মধ্যে সময় কাটানোর মতো তেমন কোনো বিনোদন কেন্দ্র কিংবা শিশু পার্ক নেই। এর ফলে এই যে মানুষের যে সময় কাটানোর মতো তেমন কোনো সুযোগ না থাকার কারণে মানুষ কিন্তু আগে যেখানে সেখানে কিংবা শহর থেকে একটু দূরে গিয়ে আলোটিলা কিংবা রিসাং ঝর্ণা কিংবা মায়াবনী লেক সেখানে গিয়ে কিন্তু সময় কাটানোর চেষ্টা করতেন। তবে ঘরের কাছাকাছি জায়গায় এই যে খাগড়াছড়ি পৌর শহরের বটতলী এলাকায়, যেটি হচ্ছে মহিলা কলেজ সড়কের এলাকায়, সেই বটতলী এলাকায় বছর কানেক আগে যে আমি এখন যেখানে দাঁড়িয়ে আছি সেই জায়গাটি হচ্ছে চেঙ্গি নদীর পাড় রক্ষা বাঁধ। অর্থাৎ চেঙ্গি নদীর পাড় রক্ষার জন্য এই বাঁধটি তৈরি করা হয় এবং এই দৃষ্টিনন্দন জায়গাটি এখন আস্তে আস্তে কিন্তু এখানকার মানুষের কাছে খুব জনপ্রিয় হয়ে উঠছে। প্রতিদিন বিকেল হলে এখানে কিন্তু নানা বয়সী লোকজনের আড্ডায় মুখরিত হয়ে ওঠে এই এলাকা। এদিকে তো বলতে গেলে খাগড়াছড়ি একটা সুন্দর প্লেস, তো এই সুন্দর প্লেস অলওয়েজই আমরা আসি, মাঝে মাঝে সবাই আসে বলতে গেলে। আর কিন্তু এই জায়গাটা তো সুন্দর ছিল না, যেহেতু এই যে এগুলো ব্লগগুলো বসানোর পর এই জায়গাটা অনেক সুন্দর হয়েছে। তো ম্যাক্সিমাম সময় এখানে পর্যটকরা আসে দেখার জন্য। আগে ছিল যে এখানে খুবই জঙ্গল টাইপের ছিল, তো পাথরগুলা করাতে আপনার হচ্ছে যে পরিবেশটা দেখতে খুব সুন্দর হয়েছে। জেলা পরিষদ পার্ক বলেন আর আলোটিলা সবগুলাই তো মোটামুটি শহর থেকে একটু দূরে, তো শহর থেকে কাছে থাকার কারণে এই জায়গাটা আমরা একটু ঘুরতে আসি আর কি। আলহামদুলিল্লাহ ভালোই লাগে। ঘোরার মতো তেমন একটা জায়গা না পেলেও এই বটতলী এলাকাতে আসি। এখানে দেখার মতো এই যে সূর্যাস্তর সময়টা, এখানে খালের যে ভিউটা অনেক ভালো লাগে। এখানে আসলে মন ফ্রেশ হয়ে যায় একদম। আসতে ভালোই লাগে, জায়গাটা অনেক সুন্দর। বন্ধু বান্ধবদের সাথে ভালো একটা টাইম স্পেন্ড করতে পারি এখানে থেকে মানে সূর্য অস্তটা ভালো করে দেখা যায়। সবাই মিলে একটা মজার একটা সময় কাটে এখানে। স্থানীয়দের পাশাপাশি পর্যটকরা কিন্তু এখানে আসেন সময় কাটানোর জন্য, এবং এখানকার স্থানীয় অধিবাসীদের যে খাবার দাবার রয়েছে ঐতিহ্যবাহী, সেসব খাবারের স্বাদ নেওয়ার জন্য এখানে অনেকেই আসেন। এবং এই বটতলীর যে চেঙ্গি নদীর পাড়, সেই চেঙ্গি নদীর পাড়ে যারা ঘুরতে আসেন তারা ঘুরে ফিরে যখন ক্লান্ত হয়ে যান কিংবা একটু খাবারের কোনো বিষয় আসে, তখন কিন্তু তারা এখানকার স্থানীয় যেসব দোকান রয়েছে, যারা পাহাড়ি জনগোষ্ঠীরা এইসব দোকান পরিচালনা করেন, সেখানে কিন্তু নানা ধরনের নাস্তা পাওয়া যায়। সেই সব নাস্তা দিয়ে কিন্তু তারা বিকেল কিংবা সন্ধ্যার নাস্তা সেরে নিতে পারেন এখান থেকে। তো আমরা শুনবো এখানে কি কি ধরনের নাস্তা পাওয়া যায়, কারা এই নাস্তাগুলো খান সেটি। ভালো তো লাগে, ন্যাচারাল ভিটে আছে, আর প্লাস হচ্ছে এখানে যে পেঁয়াজগুলো পাওয়া যায় মামির দোকানের, অনেক ভালো। এটা খাওয়ার জন্য প্রায় সময় আসা হয় আমাদের। সব মানুষ এদিকে, তো মানুষ সব বাঙালি পাহাড়ি সব ওইদিকে আছে, পিঠা খায়, অন্যান্য বট্টা খায়, আমাদের মারমা কথা দিয়ে বলে লাকসু, সব এটা খায় আর কি। শুক্রবারে বেশি হয়, এমনি তো কম হয়, অন্য দিনে কম আর কি, বেশি না, শুক্রবারে তো একটু বেশি হয়। এলাকাটা খুব সুন্দর, কিন্তু সন্ধ্যার পরে হচ্ছে যে নিরাপত্তার একটা ব্যবস্থা আছে, ওইটা যদি প্রশাসন যদি একটু নজর দেয় তাহলে খুব ভালো হবে। কিন্তু পরিবেশটা হচ্ছে খুব মনোরম পরিবেশ। আর যেহেতু রাস্তা ভাঙা, অনেক অটোওয়ালারাও কি আসতে চায় না আপনার, সেক্ষেত্রে আমাদের একটু সমস্যা ফেস করতে হয়। তবে আস্তে আস্তে পরিবেশে মানুষের যেহেতু জানতেছে, মানুষ অনেক আসতেছে। প্রতিদিন বিকেল থেকে সন্ধ্যা পর্যন্ত জমজমাট থাকে এই বটতলীর চেঙ্গি নদীর পাড়। স্থানীয়রা এবং দর্শনার্থীরা বলছেন, যদি নিরাপত্তা ব্যবস্থা নিশ্চিত করা যায় তবে এখানে মানুষের আনাগোনা আরও বাড়বে। এবং ঘুরতে আসা অনেক দর্শনার্থী বলেছেন, যেহেতু খাগড়াছড়ি বাজার থেকে মহিলা কলেজ সড়কটি ভাঙ্গা রয়েছে, মেরামত করা হয়নি এখনো পর্যন্ত, সে কারণে তারা যাতায়াতের একটি অসুবিধার কথা বলেছেন। তারা বলছেন, যদি খাগড়াছড়ির এই যে সড়ক যেটি, অর্থাৎ মহিলা কলেজ সড়ক যেটি রয়েছে, সেটি যদি মেরামত হয়ে যায় তবে এই যে স্পট বটতলী চেঙ্গি নদীর পাড় কেন্দ্র যেটি রয়েছে, সেটি আরও বেশি আকর্ষণীয় হয়ে উঠবে এখানকার স্থানীয়দের জন্য।